শনিবারের লাঞ্চ মেনুতে কী করেছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। বানিয়েছিলাম ফুলকপির রোস্ট। ফুলকপি হালকা ভাপিয়ে নিয়ে বেশ করে তেলে ভালোভাবে ভেজে নিলাম। এরপর দেখো দিয়েছি সাদা তেল আর ঘি মিশিয়ে। ফোড়নের মধ্যে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি মশলা হিসেবে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এখন দিয়ে দিলে মটরশুঁটিগুলো মজেও যাবে আর ফাটবে না। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার মিশ্রণ। সেটার মধ্যে রয়েছে কাজু বাটা, পোস্ত বাটা আর চারমগজ বাটা, আর দিয়েছি ফ্যাটানো টক দই। এটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষে নেব। কষে নেবার পর দেখো তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এই সময় আমি বেশ ভালোভাবে কষে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। চিনিটা বেশ ভালোভাবে কষা হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে চিনি দিয়ে কষা হয়ে যাবার পর দিয়ে দেবো ফুলকপিগুলো। দিয়ে ফুটছে। ফুলকপিগুলো খুব একটা জল লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে, কারণ সবই সেদ্ধ এবং ভাজা। দিয়ে দিলাম কসুরি মেথি। হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট রেডি। এটাকে দারুণ সুন্দর খেতে। এটাকে সার্ভ করব আমি পিস রাইসের সাথে। গরম গরম পিস রাইসের সাথে শনিবার ভেজ ডের যে লাঞ্চ মেনুটা সেটা কিন্তু দারুণ জমে গেল। পিস রাইস, ফুলকপির রোস্ট আর সাথে নিয়েছিলাম স্যালাড। তো দেখো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো একদিন। অসাধারণ সুন্দর হয় খেতে।